আব্দুর রহমানের মায়ের এই গগন বিদারী যে কান্না, ওনার যে অন্তরে যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এটা দ্বারা যেটা আমরা বুঝতে পারছি যে ওনার সন্তান এর আগেই কিন্তু এফেক্টেড হয়েছে এবং তার উপর যে আঘাতটা করা হয়েছে, যার কারণে উনি গত 2 দিন আগে যে একটা ছবি ছিল আমাদের এলাকার একটা ছেলের কাছে ছিল, আমার বাতিজা তার কাছে ছিল, সেই ছবিটা এসে কপি করে আইনে ওনার কাছে দিয়েছিল এবং ওই ছবি দিয়ে আমরা কথা বলছিলাম, তাকে খুঁজে পেতে সহযোগিতা করতে আমরা প্রত্যেকের কাছে বলেছিলাম। তো আসলে সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, মায়ের যে নারীর সম্পর্ক এবং কলিজার সাথে মায়ের সম্পর্ক, সন্তানের কিছু একটা হয়েছে এমনটা কিন্তু মায়ের জানা হয়ে যায়। আর তেমনটাই আমরা দেখেছি গত 2 দিন আগে উনি ওনার সন্তানের খোঁজে আমাদের কাছে গিয়েছিল, আমরা কথা বলেছি। কিন্তু গতকালকে ওনারা খবর পান যে ওনাদের ছেলে ফেনীতে অ্যাফেক্টেড হয়েছিল, যার কাছে যাইতো হয়তো সর্বোচ্চ সে বলতে যে আমার টাকা দে, তোরে গুলি করে দেবে, দুষ্টামি করতো, একটা খেলা স্কুল। সম্ভবত এরকম কোনো ঘটনা থেকেই ফেনীতে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। রহমান কিছুদিন আগে আমাদের বাজারের থেকে একটা গরু ডাক্তারের পিছন থেকে ব্যাগ নিয়ে চলে গেছে, কারণ কিছু থাকলে দুষ্টামি করে নিয়ে আবার দেখা গেছে কেউ যদি রাখছেন করে ভয়ে আইয়ে না, তুই ব্যাগ ডালে চলে গেছে। যাইবার পরে তারে ব্যাগালা টোয়াইছে, অনেক জায়গা গেছে, বাইটাইছে, তার মা গেছে ব্যাগ আনছে, ব্যাগ লইয়ে চলে গেছে, এখন বাড়ি চলে গেছে। তুই এই ব্যাগগুলো দেখা যাতে আজ প্রায় 22 দিন বাড়ি চলে গেছে, যাই ফেনি চলে গেছে। ফেনি যাবার পরে দেখা গেছে কাউরে পিস্তল দিচ্ছে বা পিস্তল দিচ্ছে, এরকম ব্যাগের ডেলে বেলা পাড়াবাড়ি গেছে, মানুষের মনে হচ্ছে চিন্তাকারী, আসলে চিন্তাকারী না। দেখা গেছে ব্যাগের ভিতরে ছুরি আইছে, আর ব্লেড আইছে, কেসি আইছে, কারণ গরু ডাক্তারের লগে ব্যাগ কিছু থাকে। এই ব্যাগ গরু ডাক্তারের ছুরি টুরি বেগি মেটের ভিতরে থাকে। এই আবার কি করতে গরু ডাক্তার কইছিল যে আমরা ব্যাগটা লই এলাম, হে বিপদ হইব, এই কথাই বলছে। অথবা এই ব্যাগের কারণে ওই হাতে মার খাই ওই কিছু আঘাত হয়, দুর্ঘটনা হয়েছে। কিন্তু রহমান সরল দেওয়া আছে, কারো ক্ষতি করে না। আব্দুর রহমান আমার ফুফাতো ভাই। তো আপনারা সবাই আব্দুর রহমানকে চিনেন, বাড়িটা সৌমনি বাজার পশ্চিম পাশে 7 নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে ওনার বাড়ি। আব্দুর রহমান দীর্ঘ অনেকদিন চলতি মাসের 5 তারিখে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা দীর্ঘদিন খোঁজার পরে 13 তারিখে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে প্রশাসন তাকে ফেনী থেকে একটা জঙ্গল থেকে উদ্ধার করে, যার পরনে ছিল প্যান্ট বাড়ি থেকে বের হওয়ার পর। কিন্তু প্রশাসন হয়তো ভিডিওতে আমাদেরকে দেখাইছে লুঙ্গি, যার কারণে আমরা কনফিউজ ছিলাম, আমরা শনাক্ত করতে পারিনি। পরে প্রশাসন ওখান থেকে তারে মানসিক সমস্যা হওয়ার কারণে মেডিকেলে ভর্তি করে, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করে। পরে দীর্ঘদিন খোঁজাখুঁজির পরে গতকালকে আমরা খবর পাই যে সে চট্টগ্রাম মেডিকেলে আছেন। যাওয়ার পরে আমরা তার লাশের খবর পাই, পরে প্রশাসন আমাদেরকে তার লাশ শনাক্ত করে আমাদেরকে লাশ বুঝিয়ে দেয়। কেউ যদি আব্দুর রহমানের প্রতি ভুল প্রমাণিত থাকে অবশ্যই তার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আব্দুর রহমান সহজ সরল ব্যক্তি ছিল, তার মনে যদি কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে রহমানকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। তো যে বা যারা করেছে আমাদের দেশে যে হুজুগে বাঙালি, মব সৃষ্টিকারী এই বাঙালি, কোথাও কিছু হলে সে আগে পরে কিছু দেখবে। যদি প্রথমে একজন অভিযোগ করে বসে, সেটার উপর সবাই হুমড়ি গায়ে পড়ে। এই ছেলেটির মাথায় যে আঘাতটা করেছে, সে আঘাতের পর তারা নিশ্চিত হয়েছে যে এর মৃত্যু হয়েছে। তারপর তাকে একটা ডোবাতে ফেলে রেখে যায়। এরপর সেখানকার এলাকার যে লোকজন এবং ফেনী মডেল থানার পুলিশের সহযোগিতায় তাকে ফেনী মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে পরিচালক পক্ষ থেকে একটি ফাইল দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেখে আসা হয়। তারপর আমরা গতকালকে যে খবরটি পাই, এরপর তাকে গিয়ে আর জীবিত পাওয়া যায়, তাকে মৃত পাওয়া যায়। আজকে কিছুক্ষণ আগে তার দাফন করে আসা হয়েছে এবং আপনারা শুনছেন যে তার মায়ের যে গগন বিদারী চিৎকার, এই কান্না।